দখল আর দূষণের কবলে পড়ে অস্তিত্ব সংকটে উপজেলার এক সময়ে প্রবাহমান খালগুলো। কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এসব খাল পুনরুদ্ধারের দাবিতে আজ সকালে 10টায় ঘণ্টাব্যাপী মানববন্ধনে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। উপজেলা পরিষদ মাঠে আয়োজিত এই কর্মসূচিতে অংশ নেন কয়েক শতাধিক কৃষক, শিক্ষার্থী ও স্থানীয় জনতা। আয়োজন করে খাল রক্ষা পরিষদ। মানববন্ধনকারীরা জানান, উপজেলা আড়িয়ল ও টঙ্গীবাড়ি সহ বিভিন্ন এলাকার খালগুলো বছরের পর বছর ধরে দখল আর দূষণে অকেজো হয়ে পড়েছে। কোথাও খালের অস্তিত্বই বিলীন। এর ফলে সেচ ব্যবস্থা ভেঙে পড়ছে, ক্ষতিগ্রস্ত হচ্ছেন হাজারো কৃষক। কোথাও আবার জলাবদ্ধতায় ভোগান্তি বাড়ছে এলাকাবাসীর। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল উপজেলা চত্বর ঘুরে প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করে। তাদের দাবি, দ্রুত উচ্ছেদ ও খনন কার্যক্রম শুরু করে খালগুলো পুনরুদ্ধার করা হোক, নইলে কৃষি ও জীববৈচিত্র্য উভয়ই পড়বে মারাত্মক হুমকিতে। আপনারা জানেন যে আমাদের টঙ্গীবাড়ি থানার যে 13টি ইউনিয়ন, এই 13টি ইউনিয়নের সাথে যে আমাদের শাখা খালগুলো ছিল, এই খালগুলো দীর্ঘদিন পদ্মার পানি সরবরাহ হতে বন্ধ হয়ে গেছে। বিভিন্ন একটি চক্র যেটা আপনার অবৈধভাবে দখলকৃত করে বিভিন্ন স্থাপনা তৈরি করেছে এবং বিভিন্ন কারণে আমাদের খালের মুখগুলো বন্ধ হয়ে গেছে। এতে করে আমাদের যে কৃষক এবং কৃষি উভয়ই ক্ষতি হচ্ছে এবং খালের পানিগুলো এমন পচে দুর্গন্ধ সৃষ্টি হচ্ছে যা মানুষের থাকা খুবই দুষ্কর হয়ে গেছে। এই আন্দোলনের জন্য আমরা জেলা প্রশাসক বরাবর চিঠি পাঠিয়েছি, উপজেলা প্রশাসক বরাবর চিঠি পাঠিয়েছি, কিন্তু কোনো প্রতিকার পাইনি আমরা। তো আমরা এই জন্যই মানববন্ধনে দাঁড়িয়েছি, যাতে আমাদের যে মূল পয়েন্টগুলো রয়েছে, যেগুলো খাল দখল হয়েছে, সেই খালগুলো যাতে অবমুক্ত করা হয়। আমাদের হাসাইল থেকে পদ্মা নদীর যে শাখাটি ধলেশ্বরীতে প্রবাহিত হয়েছিল, সেই খালটি এক ভূমিদস্যুর কবলে আজ ফুলতলা ব্রিজ হতে হাসাইল ঘাট পর্যন্ত দখল হয়েছে। হয় এই খাল উদ্ধার করুন, না হয় বিকল্প কোনো ব্যবস্থা করুন। এর পাশাপাশি আমাদের আড়িয়ল ইউনিয়নের বালিগাঁও এবং নয়গাঁও দিয়ে যে খালগুলো পদ্মা নদীর সাথে প্রবাহিত হয়েছিল, সেই খালগুলোর মুখগুলো ইতিমধ্যে বন্ধ আছে। খাল চাই, খাল চাই, দখল মুক্ত খাল চাই, দখল মুক্ত খাল